হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এসএলএসটির পিটির একদম ডিটেল সিলেবাস নিয়ে ডিসকাস করব। মানে আগে আমরা সিলেবাসটা দেখিয়েছি যে কোন কোন টপিকস আছে, এটা আমরা বুঝতে পেরেছি। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, মেন্সুরেশন অ্যান্ড ইংলিশ, এই তিনটে টপিক্সে আগে বলা হয়েছিল 150 মার্কস, বাট এখন বলা হচ্ছে 100 মার্কস। তো সেটা নিয়ে আমরা ডিসকাস করব যে কোন কোন টপিক্সে কী হবে, নাম্বারটা রিডিউস হবে কতটা করে, এখন বর্তমানে কতটা থাকতে হবে পারে আর কি, সেটা আমরা পরে আসছি। তো এখন আমরা এসএলএসটির পিটির একদম ডিটেল সিলেবাস, মানে ধরো জেনারেল নলেজ, কোন কোন টপিক্সের উপর জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিসেন্ট কোন কোন কারেন্ট অ্যাফেয়ার্স এখন থেকে আমাদের কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে, যদিও সম্ভাব্য এগুলো, মানে আমাদের যেগুলো মনে হয়েছে যে কারেন্ট অ্যাফেয়ার্স রিসেন্টলি যে ইনসিডেন্টগুলো হয়েছে, তো সেইগুলো আমরা এখানে পুরো লিস্টেড করছি। এতে কী সুবিধা হবে, এতে সুবিধা হবে যে তোমাদের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বেশি ভাইটাল, ঠিক আছে, সাবজেক্টের থেকেও, তো সেইটা ভালো করে আগে প্রিপারেশন নিতে হবে। তো এই জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স বা অ্যারিথমেটিক, মেন্সুরেশন সবেরই আমি কিন্তু একদম ডিটেল সিলেবাস, মানে কোন টপিক্সে কী কী থাকবে সমস্ত ডিটেলস, একদম শুধুমাত্র যেগুলো মানে প্রোভাইডেড সিলেবাস, মানে স্কুল সার্ভিসের যে প্রোভাইডেড সিলেবাস সেইটা নয়, একদম ডিটেলসে কিন্তু আমরা ডিসকাস করছি, যাতে করে আমাদের কিন্তু প্রিপারেশান নিতে কিন্তু একটু সুবিধা হবে, ঠিক আছে। কারণ আমরা যখন এই টপিক্সটা ওই টপিক্সের উপর কিছু কিছু জিনিস আমরা দেখব, এই যে টপিক্সগুলো আছে সেগুলো কিন্তু আমরা ডিটেলসে স্টাডি করতে পারবো। তার জন্য আমরা কিন্তু আজকে ডিটেল সিলেবাস নিয়ে ডিসকাস করব। দেখো সিলেবাসে কী আছে, আমরা ফার্স্টে প্রিলিমিনারি টেস্টে সম্ভাব্য সিলেবাস আমাদের আজকে ডিসকাস করছি। তো এখানে আমরা ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে ডিসকাস করি, ঠিক আছে, মোস্ট ভাইটাল কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সে দেখো যে যে টপিক্সগুলো আসতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স ওখানে শুধুমাত্র মেনশন করা আছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে, ওখানে যদিও কিছু টপিক্স আছে, বাট ওর ভিতরেও আমরা ডিটেলস আমরা খোঁজার চেষ্টা করছি। দেখো সাম্প্রতিক ঘটনা কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কী কী আসতে পারে, দেখো রাশিয়া ভার্সেস ইসরায়েল, এই টপিক্সটা কিন্তু বিশাল হাইলাইটেড টপিক্স, এইটা হতে পারে। তারপর দেখো পদ্মভূষণ, পদ্মশ্রী, ঠিক আছে, এর সাথে নোবেল পুরস্কার 2022-এ যারা যে পুরস্কার প্রাপকদের নাম কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ ওখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এগুলো কিন্তু মোস্ট রিসেন্ট টপিক, একদম লেটেস্ট টপিক এগুলো, ঠিক আছে। পদ্মভূষণ, পদ্মশ্রী অ্যান্ড নোবেল, এই তিনটে অ্যাওয়ার্ডের কিন্তু আমাদের যারা পুরস্কার প্রাপক তাদের নামগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। নেক্সট হচ্ছে যেটা আমরা কোভিড-19, যেটা আমরা বিশাল অতিমারির মধ্যে দিয়ে কাটিয়েছি 2 বছর, সেই কোভিড-19-এর থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন কিন্তু এবছর আসতে পারে। কোভিড-19ও কিন্তু একটা রিসেন্ট টপিক্স, বর্তমানেও এখনও যেটা কন্টিনিউ আছে, ঠিক আছে। কোভিড-19 সম্পর্কিত অনেক ডিটেলস, অনেক কোয়েশ্চেন, এই কোভিড-19 সিচুয়েশনের মধ্যে অনেক ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো, ঠিক আছে, এখানে কিন্তু কোয়েশ্চেন আকারে আসতে পারে, ঠিক আছে। কোভিড-19 সম্পর্কে কিন্তু ডিটেলসে আমাদের জানতে হবে কোভিড-19-এর, এবং এই কোভিড-19-এর সময়কালের মধ্যে যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকেও কিন্তু আমাদের মনে রাখতে হবে। নেক্সট আমরা আসছি আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2021, আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে। এটারও ফার্স্ট ম্যাচ কোথায় হয়েছিল, কোথায় ফাইনাল হয়েছিল, কারা ফাইনাল খেলেছে, কারা ফাইনাল জিতেছে, ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ, ফাইনাল ম্যাচের এই সমস্তগুলো ডিটেলস, মানে এটা তুমি গুগল করলেই পেয়ে যাবে। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ বলে গুগলস করলেই কিন্তু একদম এনসাইক্লোপিডিয়া সমস্ত কিছু তোমার 2021 দিলেই কিন্তু তোমার একদম পুরো ডিটেলস চলে আসবে, তখন কিন্তু তুমি সেটা পুরো ডিটেলসে প্রিপারেশান নিতে পারবে। নেক্সট টপিকস হচ্ছে যেটা আমাদের জাতীয় শিক্ষানীতিতে একটা চেঞ্জ করা হয়েছে 2020-তে, সেটাও কিন্তু একটা মোস্ট ভাইটাল থিংস, সেটাও কিন্তু চুজ করা যেতে পারে, ঠিক আছে। এটা একটা টপিকস বলে জাতীয় শিক্ষানীতি 2020। এছাড়া অলিম্পিক এবং প্যারা অলিম্পিক, যেটা টোকিওতে হলো লাস্ট 2021, সেখান থেকেও কিন্তু অনেক কোয়েশ্চেন রিসেন্ট টপিক্সের মধ্যে আমার কারেন্ট অ্যাফেয়ার্সে আসতে পারে, ঠিক আছে। অলিম্পিক এবং প্যারা অলিম্পিক 2021-এর থেকেও কিন্তু আমার অনেক কোয়েশ্চেন এখান থেকে অনেক কোয়েশ্চেন চুজ করার জায়গা আছে। এবার তুমি এটা কারেন্ট অ্যাফেয়ার্সে দাও বা জিকেতে দাও, 2 জায়গাতেই তুমি দিতে পারো, কিন্তু এখান থেকে কিন্তু হিউজ নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু উঠবে অলিম্পিক এবং প্যারা অলিম্পিকে, ঠিক আছে। অবশ্যই যে আগের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে যে এই জিনিস যেহেতু রিসেন্ট এখন হয়েছে, সেহেতু এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আমাদের থাকতে পারে। তো এইটা হলো সাম্প্রতিক ঘটনা বলি। নেক্সট আমরা এবার জিকের যে টপিকসগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে সেটা আমরা দেখব, কারণ জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের বেশি কোয়েশ্চেনটা কিন্তু আছে। কেন? কারণ আমরা যদি দেখি যে আগেকার যেটা ছিল, আগেকার সিস্টেমে যেটা ছিল সেটা 150 মার্কসের ছিল, আগে যেটা ছিল প্রিভিয়াসে যেটা ছিল এটা 150 ছিল, যেখানে কী কী ছিল
যেখানে দেখো 70 এটা ছিল জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। আর তারপর অ্যারিথমেটিক আর মেনসুরেশন এইটা ছিল মানে ম্যাথসের থেকে এখান থেকে ছিল কত 40 মার্কস, আর বাকি ইংলিশ থেকে ছিল 40 মার্কস, ঠিক আছে। তো হিসাব অনুযায়ী যেহেতু এটা প্রিভিয়াসের ছিল, এটা প্রিভিয়াস আগে ছিল, ঠিক আছে। এখন যদি দেখি রিসেন্ট যেটা হয়েছে বা মডিফাইড যেটা হয়েছে সেইটা যদি আমরা দেখি, মডিফাইড এখন যা জানা যাচ্ছে তাতে করে কত নাম্বার হতে পারে পিটি 100 মার্কসের। তো 100-এর মধ্যে কি হবে, 100-এর মধ্যে আমরা যদি হিসাবে দেখি তাহলে 25 যাবে ম্যাথের, 25 যাবে ম্যাথসের, 25 পাবে ইংলিশ যদি আগের হিসাবই মেনটেন করা হয়, আর 50 পাবে কিন্তু কি জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এইটা রিসেন্ট হতে পারে, এইটা আগে ছিল, বাট এখন যেহেতু 100 মার্কস বলছে তাহলে এখন এটা চেঞ্জ হয়ে অ্যাকর্ডিং টু দিস স্ট্যাট যদি চলে, এই হিসাবে যদি যায় তাহলে কিন্তু 50, 25 হবে। এবার চেঞ্জ হতে পারে, ঠিক আছে, চেঞ্জ হতেই পারে। এমন হয়ে যেতেও পারে যে দেখা গেল যে ম্যাথ যেহেতু অনেকের সমস্যা, যে আর্টস স্ট্রিমে যারা তাদের ম্যাথের সমস্যা, এইটা কথা ভেবে হয়তো ম্যাথ সায়েন্সের আলাদা হয়ে যেতে পারে, কিন্তু সেটার হওয়ার সম্ভাবনা খুব কম। যেহেতু বলেছে নেট সেটের ধাঁচে পরীক্ষা হবে, সেহেতু নেট সেটের ক্ষেত্রে কিন্তু একটা জেনারেল পেপার থাকে সবার জন্য সেম, তো সেহেতু পিটিতে কিন্তু জেনারেল পেপার কিন্তু সবার একই হওয়ার চান্সেস বেশি থাকবে, ঠিক আছে। সেহেতু এইটাই মেনটেন করার চান্সেস অনেক বেশি, গেজেট চেঞ্জ করে নতুন করে কিছু করবে না, এইটাই চেঞ্জ থাকতে পারে যতদূর সম্ভাবনা, ঠিক আছে। জেনারেল নলেজ টপিক্সের থেকে যে টপিকসগুলো আছে সেগুলো দেখবো। জেনারেল নলেজ টপিক্সের অনেকগুলো টপিক্সে ভাগ করা যায়, যেমন একটা হচ্ছে ইতিহাস আছে, তার মধ্যে ভূগোল আছে, তার মধ্যে বিজ্ঞান আছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, তারপর তার মধ্যে খেলাধুলার টপিক্স আছে, তার মধ্যে তোমার যে কোনো বইয়ের লেখক, ঠিক আছে, বই, তারপরে বিভিন্ন জনের জীবনী, ঠিক আছে, অনেক টপিক্স আছে। তো একটা টপিক্স ধরে আমরা ডিসকাস করছি। দেখো ফার্স্ট আমরা জেনারেল নলেজের মধ্যে যে ফার্স্ট টপিক সেটা হচ্ছে আমাদের ভারতের ইতিহাস ও সংস্কৃতি, এইটা আগে আমরা বলি, তারপর আমরা ভূগোল আসছি, তারপর খেলাধুলো, বিজ্ঞান, সবগুলো আস্তে আস্তে আমরা বলবো। তাহলে ভারতের ইতিহাস ও সংস্কৃতির মধ্যে কী কী টপিক্স থাকছে দেখো প্রথমে প্রাচীন ভারতের ইতিহাস, ঠিক আছে। এর জন্য এইটার জন্য কী করবে, কোনো একটা ভালো রাইটারের কোনো একটা বই নেবে, ঠিক আছে, সেখান থেকে পাবে, বা প্র্যাকটিস সেট থেকেও চলবে, এইগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রাচীন ভারতের ইতিহাসের বিশেষ মানে টোটাল কিন্তু করার দরকার হবে না, বিশেষ কিছু জিনিস প্রাচীন ভারতের ইতিহাস থেকে। তারপর হচ্ছে মধ্যযুগের স্থাপত্যকীর্তি, মধ্যযুগের অনেক স্থাপত্যকীর্তি, বিশেষ গুরুত্বপূর্ণ কিছু স্থাপত্যকীর্তির নাম, কার আমলে হয়েছে, কারা তৈরি করেছে, কোন সালে, এইগুলো কিন্তু মধ্যযুগের স্থাপত্যকীর্তির কিছু। মধ্যযুগের বিখ্যাত সাহিত্যিক ও রচনাকার, তাদের রচনার নাম, ঠিক আছে, সেইগুলো কিন্তু আমাদের আসবে এবং দেখবে ম্যাক্সিমাম কোয়েশ্চেন এগুলো থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস, যার ডিউরেশন হচ্ছে 1707 থেকে 1947 অবধি, আধুনিক ভারতের ইতিহাস। এবারে আধুনিক ভারতের ইতিহাসের ওপর যে এই যে ডিউরেশনের মধ্যে যে টপিক্সের ইম্পর্টেন্ট টপিক্সগুলো, বারবার বলছি ইম্পর্টেন্ট টপিক্স, পুরো ইতিহাস পড়তে গেলে পসিবল নয়, ঠিক আছে। এর মধ্যে যেগুলো বিশেষ ঘটনা বা প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে যেগুলো বেশিরভাগ ফলো করে এই টপিক্সের মধ্যে, আমি জাস্ট এগুলোকে টপিক্সগুলোকে হাইলাইট করে দিচ্ছি, এর দ্বারা কোয়েশ্চেনগুলোকে পড়তে সুবিধা হবে, ঠিক আছে। এর জন্য টপিক্সগুলোকে হাইলাইট করে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে ইংরেজ শাসিত ভারতের গভর্নর জেনারেল, ভাইসরয় এবং বিভিন্ন আইন। ইংরেজ শাসিত এই টপিক্সটা দেখবে বিশাল ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম কোয়েশ্চেনে থাকে। ইংরেজ শাসিত যে সময়কাল, সেই টাইমে ভারতের গভর্নর জেনারেল কারা ছিল, ফার্স্ট গভর্নর জেনারেল বা কোন গভর্নর জেনারেল কি অ্যাক্ট চালু হয়েছে, ঠিক আছে, বিভিন্ন রকম সিচুয়েশন অ্যাক্ট, সেইগুলো কিন্তু গভর্নর জেনারেলগুলোর নাম, বিভিন্ন ভাইসরয়গণের নাম, বিভিন্ন আইন অ্যাক্ট চালু হয়েছে, সেই অ্যাক্ট দ্বারা তোমার সেই অ্যাক্টের মূলনীতি কী ছিল, কোন সালে অ্যাক্ট চালু হয়, ঠিক আছে, এই সমস্তগুলো এখানে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস এটা। নেক্সট হচ্ছে আন্দোলনকারী বিভিন্ন সভা সমিতি প্রতিষ্ঠান, তাদের প্রতিষ্ঠাতা, এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, যে আন্দোলনকারী বিভিন্ন সভা সমিতি, তাদেরকে লিড কে করতো, সেই সভা সমিতির প্রতিষ্ঠা কে করেছিল, ঠিক আছে, সেই সভা সমিতির কত সালের প্রতিষ্ঠিত, এই সমস্তগুলি বা তাদের এজেন্ডা কী ছিল, এই সমস্তগুলি কিন্তু আমরা দেখতে পারি। এইগুলো কিচ্ছু নয়, একটা যে কোনো ভালো রাইটারের ইতিহাস বই দেখবে,
সমস্ত কিছু পেয়ে যাবে। আর সেটা যদি কম্পিটিটিভ এক্সামের জন্য হয় তাহলে তো খুব আরামসে পেয়ে যাবে, ঠিক আছে। এই টপিকসগুলো তোমরা দেখে নেবে। এইগুলো হচ্ছে সম্ভাব্য টপিকস যেগুলো ইতিহাস থেকে আসতে পারে, ঠিক আছে। এটা গেলো ইতিহাস, ভারতের ইতিহাস সংস্কৃতি বললাম। এবার আমরা 2 নম্বর টপিক জেনারেল নলেজের আন্ডারই কি, যে ভারতের সংবিধান। ভারতের সংবিধান যদিও ইতিহাসেরই পার্ট, তবে এটা আমরা আলাদা করে একটা টপিকস করে নিয়েছি, যেটা হচ্ছে ভারতের সংবিধান। তার মধ্যে কী কী টপিকস থাকতে পারে দেখো, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার ও কর্তব্যসমূহ, মৌলিক অধিকার এবং কর্তব্যসমূহ বেসিক, একদম বেসিক, ঠিক আছে। WBCS এর মতো অত ডিটেলসে কত নম্বর ধারায় কী অত কিছু দরকার নেই। বেসিক কিছু মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যসমূহ বিশেষ যেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, সেগুলো কিন্তু একটু মনে রাখার চেষ্টা করলে ভালো হয়। এরকম কোয়েশ্চেন কিন্তু থাকতে পারে। নেক্সট হচ্ছে কেন্দ্রীয় আইনসভা, রাজ্যসভা, লোকসভা। রাজ্যসভা লোকসভার পারলে রাজ্যসভা লোকসভার নাম্বার অফ মেম্বার, ঠিক আছে, এজ কত লাগে, মিনিমাম এজ কত লাগে, এই সমস্ত কিছু বেসিক টপিকস মানে ডিটেলস আছে রাজ্যসভার লোকসভার, ঠিক আছে। বা রাজ্যসভারা কীভাবে মেম্বাররা কীভাবে নির্বাচিত হয়, লোকসভারা কীভাবে নির্বাচিত হয়, কার দ্বারা নির্বাচিত হয়, ঠিক আছে। এই সমস্ত কিছু বেসিক জিনিস কিন্তু লোকসভা, রাজ্যসভার মানে কেন্দ্রীয় আইনসভা সম্পর্কে কিন্তু আমাদের কোয়েশ্চেন থাকতে পারে। এগুলো ডিটেলস একটু দেখে নিতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে রাষ্ট্রপতি আর ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিগণের তালিকা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিকস একটা, যে রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতিগণের তালিকা। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিগণের তালিকাটা মনে রাখতে হবে, যে কত সালে কোন কোন রাষ্ট্রপতি ছিল, তার আমলে কোন উপরাষ্ট্রপতি ছিল, এইগুলো, এবং ফার্স্ট রাষ্ট্রপতির নাম কি, এভাবে কিন্তু। এবং কিছু কিছু ইম্পর্ট্যান্ট কিছু বিশেষ ঘটনা সম্পন্ন কিছু যদি ইনসিডেন্ট থাকে, তাহলে সেইগুলো একটু মনে রাখতে হবে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির তালিকার উপরে, ঠিক আছে। আর তারপর হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এটাও একটা ইম্পর্টেন্ট টপিকস, ঠিক আছে। ভারতের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রথম মুখ্যমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, ঠিক আছে। এবং তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গেরও মুখ্যমন্ত্রী যে লিস্ট, ঠিক আছে। মুখ্যমন্ত্রীটা শুধু আমাদের ভারতের করার দরকার নেই, যেহেতু আমাদের SLST এক্সাম, তো মুখ্যমন্ত্রীটা এখানে ওয়েস্ট বেঙ্গলেরটা করলেই কিন্তু যথেষ্ট মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে। প্রধানমন্ত্রীটা কিন্তু আমাদের ভারতে দেখতে হবে, প্রধানমন্ত্রী স্টেটের নয়, প্রধানমন্ত্রী কান্ট্রিরই হয়, তবে ভারতের প্রধানমন্ত্রীটা দেখতে হবে। আর মুখ্যমন্ত্রী সব স্টেটের অত দরকার নেই। মুখ্যমন্ত্রী প্রথম মুখ্যমন্ত্রীটা তোমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর লিস্টটা কিন্তু আমার জানলেই হবে। আর বিশেষ করে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, এটা হয়তো একবার দেখে নিতে পারো। বা বিশেষ ঘটনা যেগুলো বললাম না, মহিলা একটা এক্সেপশনাল, প্রথম মহিলা তোমার এটা স্পেশাল, ঠিক আছে। এরকম স্পেশাল কিছু ইনসিডেন্ট যেগুলো আছে, স্পেশাল কেস, সেইগুলো তোমাকে মনে রাখতে হবে। আর তাছাড়া মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গলের লিস্টটা মনে রাখলেই হবে, আর ভারতের প্রধানমন্ত্রীর লিস্ট কিন্তু আমাদের মনে রাখতে হবে। এইটা হচ্ছে ভারতের সংবিধান থেকে আমাদের কোয়েশ্চেন, প্রবাবল সিলেবাস বা প্রবাবল টপিকস, যেগুলো থেকে সংবিধান থেকে আমাদের আসতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো আমরা ভূগোলের টপিকসগুলো যদি দেখি, ভূগোলের টপিকসগুলো যেগুলো আছে, যে ভূগোলের টপিকসগুলো আমাদের ভূগোলের টপিকসগুলোকে দুটো ভাগ করতে পারে, একটা ভারতের উপরে, একটা পশ্চিমবঙ্গের উপরে। দেখো দুটোই যদিও বেসিক জিনিস, যে ভারতের যেগুলো প্রকৃতি, নদ নদী, তারপর মৃত্তিকা, শক্তি সম্পদ, জলবায়ু, এর সঙ্গে জনসংখ্যা, রাজনৈতিক অবস্থান, ঠিক আছে, এই সমস্তগুলো ভারতেরগুলো দেখতে হবে। আর পশ্চিমবঙ্গের উপর একই, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা, খনিজ দ্রব্য কী কী পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, খনিজ দ্রব্য মানে শুধু খনিজ দ্রব্য, কোন খনিজ দ্রব্য কোনখানে পাওয়া যায়, কোনখান থেকে বিখ্যাত, এইগুলো ওই জায়গার নাম, ঠিক আছে। এই সমস্তগুলো মনে রাখতে হবে। শিল্প, কী কী শিল্প এখানকার বিখ্যাত, সেই শিল্পগুলো কোথায় অবস্থিত, কোন কোন শহরে অবস্থিত, সেইগুলো দেখতে হবে। তারপর জনসংখ্যা, এর ক্ষেত্রেও জনসংখ্যাটা ইম্পর্টেন্ট। ভারতের জনসংখ্যা, এখানে পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার, এবং জনসংখ্যার আবার কোন জাতির কোন কতগুলো কত পার্সেন্টেজ আছে, সেটা একটু দরকার আছে ভারতের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দরকার, ঠিক আছে। উদ্ভিদ আছে, এগুলো স্বাভাবিক উদ্ভিদ, তো এইগুলো বেসিক টপিকস, এবং এর ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে। এগুলো জাস্ট আমরা হাইলাইটগুলো বলেছি, ঠিক আছে। এবার এর ডিটেলস যেতে হবে। যেমন খনিজ দ্রব্য নাম লেখা আছে, মানে খনিজ দ্রব্যের উপর অনেক কোয়েশ্চেন হতো। মৃত্তিকা, ঠিক আছে, পশ্চিমবঙ্গের এক জায়গায় একরকম মৃত্তিকা, এই মৃত্তিকাটা কোন জায়গায়, ওই মৃত্তিকার কোন জায়গায়, এই ধরনের কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে। তো এটা জাস্ট হাইলাইটেড টপিকস, এর উপর কিন্তু ডিটেলসে গেলে অনেক কোয়েশ্চেন এখান থেকে বেরোবে, ঠিক আছে। তো এইগুলো কি বললাম, তুমি এমনিতে গুগল করে নিতে পারো, যে ভারতের নদ নদী, ভারতের মৃত্তিকা, শক্তি সম্পদ, তাহলে কিন্তু তুমি ওখান থেকে অনেক ডিটেলস পাবে, অনেক প্রশ্ন পাবে। সেটা পড়ে গেলেও কিন্তু তোমার মোটামুটি MCQ কোয়েশ্চেন আশা করি সলভ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট টপিক দেখো, 4 নম্বর টপিক জেনারেল নলেজের আন্ডারই 4 নম্বর টপিক হচ্ছে আমাদের খেলাধুলো।
খেলাধুলার উপরে যে টপিকসগুলো হাইলাইটেড সেগুলো হচ্ছে বিভিন্ন ক্লাস সাথে সম্পর্কিত শব্দ। এই ধরনের কোয়েশ্চেন থাকবে, দেখবে যে এই শব্দটা কোন ক্লাস সঙ্গে সম্পর্কিত, এই শব্দটা কোন ক্লাস সঙ্গে সম্পর্কিত, এরকম ধরনের কিন্তু কোয়েশ্চেন থাকে। বিভিন্ন ক্লাস সাথে সম্পর্কিত বিভিন্ন শব্দ তুলে দিয়ে কোন খেলার সাথে যুক্ত সেটা কিন্তু আসতে পারে। নেক্সট হচ্ছে বিভিন্ন খেলার পরিমাপ। বিভিন্ন খেলার পরিমাপ মানে তোমার ক্রিকেটের ক্ষেত্রে কত থাকে, তোমার যে ব্যাট করার ক্রিজ থাকে সেটা কত হয়, বা ফুটবল গ্রাউন্ডের কত বাই কত মাঠ হয়, তারপর বাস্কেটবল গ্রাউন্ডের কত বাই কত মাপ হয়, এই সমস্ত পরিমাপগুলো কিন্তু থাকতে পারে। এটা হচ্ছে খেলাধুলার মধ্যে একটা টপিকস। নেক্সট হচ্ছে বিভিন্ন স্টেডিয়ামের নাম। এটা তো মোস্ট একটা ইম্পর্টেন্ট, বিভিন্ন স্টেডিয়ামের নাম। তারপর হচ্ছে বিভিন্ন স্টেডিয়ামের নাম, তারপর বিভিন্ন কাপস আর ট্রফি। এটাও কিন্তু বিভিন্ন কাপ বিভিন্ন খেলোয়াড়দের নামে, বা বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গে এবং ভারতের মধ্যে বিভিন্ন কাপস এবং ট্রফির উল্লেখ আছে, সেই কাপস এবং ট্রফিগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে বিভিন্ন খেলোয়াড় খেলাতে খেলোয়াড়ের সংখ্যা, কতগুলো করে খেলোয়াড়, এটাও একটা বিশাল ইম্পর্টেন্ট। যেমন ওই পরিমাপটা যেমন ইম্পর্টেন্ট, খেলাধুলার শব্দ এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরকম খেলোয়াড়ের সংখ্যা, যে কোন খেলায় কতক্ষণ, ক্রিকেটে কজন লাগে, বাস্কেটবলে কজন খেলে, ফুটবলে কজন খেলে, এগুলো কিন্তু খেলোয়াড়ের সংখ্যা। নেক্সট হচ্ছে বিভিন্ন দেশের জাতীয় খেলা। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। বিভিন্ন দেশের জাতীয় খেলা কি, ঠিক আছে। জাতীয় খেলা কিন্তু একটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা দেশের একটা করে জাতীয় খেলা, সেই জাতীয় খেলার নামগুলো আমাদের লিস্টেড একদম PDF পেয়ে যাবে, আমাদের কাছেও আছে। যখন আমরা পিটির ক্লাস করাবো সবগুলো আমরা ডিসকাস করব। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক কিছু ইন্টারন্যাশনাল কিছু ট্রফিও কিন্তু আমাদের এখানে বললাম। ট্রফি এবং কাপস আমাদের ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে কিছু ট্রফি এবং কাপসের নাম উল্লেখ আছে, সেগুলো জানতে হবে। এবং তার সাথে আন্তর্জাতিক কিছু ট্রফি যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো এইগুলো ছিল খেলাধুলার ওপর টপিক্স। নেক্সট আমরা জীবনবিজ্ঞান বা জীববিদ্যার উপরে যে দেখি, সেখানে দেখো এই টপিকসগুলো আমাদের নোন, ক্লাস 9, 10, 8 যে টপিকসগুলো পড়ানো হয় সেগুলোই এখানে কিন্তু আছে। এগুলো আমরা পড়ার মধ্যে এইগুলোই বেশি জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রথমে বলা হয়, কারণ এইগুলোই কিন্তু সবার কাছে আননোন, কোন কোন টপিকস কী টপিকস কভার করতে হবে, ঠিক আছে। বাট এইগুলো জীববিদ্যার মোটামুটি সবার একটা আইডিয়া আছে। যে দেখো এখানে প্রথমে আছে দেখো পুষ্টি বিপাক, তারপর রক্ত সংবহন, চলন গমন, রেচন, হরমোন, কোষ বিভাজন, জনন, বংশগতি, ভাইরাস আর অভিযোজন। এগুলো মোটামুটি ক্লাস 9, 10 বইগুলো একটু পড়লেই কিন্তু এই টপিকসগুলো সব কভার হয়ে যাবে। এবং এখানকার কোয়েশ্চেন করতে গেলে এমনি স্যাম্পল পেপার থেকেও করতে পারো, বা ক্লাস 9, 10 একটা জীবনবিজ্ঞানের বইগুলোর দেখবে ছায়া প্রকাশনী হোক বা তোমার যে কোনো পাবলিশার্সের বইয়ের খুব সুন্দর করে MCQ সেট করা আছে। সেই কোয়েশ্চেনগুলো কিন্তু একবার রিড করে গেলেই কিন্তু এই সমস্ত টপিকস কিন্তু ডিসকাস তোমার কভার হয়ে যাবে, ঠিক আছে। সবগুলো কিন্তু তাহলে কভার তোমার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এগুলো একবার ক্লাস 9, 10 টপিকসগুলো দেখে নিলে কিন্তু সব এগুলো তোমার কভার হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো এটা জীবনবিজ্ঞানের গেল, এটা 5 নম্বর টপিক। জেনারেল নলেজ আন্ডারে জেনারেল নলেজ টপিক্স আরও দুটো আছে, কি যে ফিজিক্যাল সায়েন্স আর তোমার ফিজিক্স আর কেমিস্ট্রি, যে তোমার পদার্থবিদ্যা এবং রসায়নের থেকেও কিছু কিছু কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। এরপর আমরা নেক্সট আসবো ইংলিশ আর যে তোমার অ্যারিথমেটিক আর মেনসুরেশন। জেনারেল নলেজের আন্ডারে নেক্সট টপিক্স পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা। পদার্থবিদ্যা থেকে যে টপিকসগুলো আমরা কভার করতে হবে সেটা হচ্ছে পদার্থবিদ্যা বিভিন্ন রাশির একক। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, বিভিন্ন রাশির একক, ভৌত রাশির মাত্রা কোন ভৌত রাশি কী মাত্রা, এগুলো ফিজিক্যাল সায়েন্সের বই তুমি ক্লাস 9, 10 বই কিন্তু এগুলো পেয়ে যাবে। শক্তি রূপান্তর, কোনো একটা ইনসিডেন্ট দিয়ে দিল সিচুয়েশন, সেখানে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর হচ্ছে, এই ধরনের কোয়েশ্চেন দেখবে ম্যাক্সিমাম এক্সামে এসে থাকে। এই এককও থাকে আর শক্তি রূপান্তর, বৈদ্যুতিক মাত্রা আর বিভিন্ন যন্ত্র তাদের ব্যবহার, বিভিন্ন যন্ত্র, ঠিক আছে। যেমন তোমার ভর মাপা হয় কোন যন্ত্রে, ভার মাপা হয় কোন যন্ত্রে, বিভিন্ন যন্ত্র এবং তাদের ব্যবহার। আর পদার্থবিদ্যা বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারক, কী মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু আবিষ্কার এবং তাদের আবিষ্কারকের নাম। তো এইগুলো হাইলাইটেড কিছু টপিকস পদার্থবিদ্যা থেকে। আর রসায়নবিদ্যা থেকে যেগুলো আছে সেগুলো হচ্ছে পরমাণুর গঠন, গ্যাসের ধর্মতে দেখবে কী কোয়েশ্চেন থাকে। গ্যাসের ধর্মে তোমার যে তোমার কেলভিন থেকে সেলসিয়াসে রূপান্তর করা, ঠিক আছে, সেলসিয়াস থেকে কেলভিন, সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিয়ে যাওয়া, এরকম ধরনের কোয়েশ্চেন থাকে। এছাড়া তোমার আর অনেক ডিটেলস ক্লাস 9, 10 চ্যাপ্টার আছে দেখবে গ্যাসের ধর্ম, সেখানে কিন্তু তোমরা সমস্ত কোয়েশ্চেন কিন্তু সেখানে পেয়ে যাবে। তারপর জারণ বিজারণ 4পা থেকে তোমার কিছু জারকের উদাহরণ, কিছু বিজারকের উদাহরণ, ঠিক আছে। তবে গ্যাসীয় জারক, এরকম ধরনের তোমার কোয়েশ্চেন থাকতে পারে। নেক্সট হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, কিছু তড়িৎ বিশ্লেষকের নাম, কিছু তড়িৎ অবিশ্লেষ্য, হয়তো এখানে কটা নাম দিয়ে দিলে দেখবে যে কোনটা তড়িৎ অবিশ্লেষ্য, তখন তোমাকে চুজ করতে হবে, ঠিক আছে। এগুলো টপিকসগুলো পড়লেই বুঝতে হবে, আমরাও করাবো ক্লাস, অবশ্যই এখানে করাবো, ঠিক আছে।
তো এইটা তোমার ইউটিউবে লাইভে ক্লাস পাবে প্রতিদিন জিকের, তোমার জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিক মেনসুরেশন মানে পিটির পুরো ক্লাস কিন্তু তোমরা পাবে। আর সাবজেক্টের কোচিং কিন্তু আমাদের চলছে, সেটা জয়েন করতে হলে আগে একটা ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু সাবজেক্টের ক্লাসে জয়েন করতে পারো, ঠিক আছে। আমি এখানে নাম্বারটা এবার লিখে দিয়ে দেখো 9382520143, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো সাবজেক্টের জন্য, ঠিক আছে। সাবজেক্টের জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর রসায়নবিদ্যা কী কী বললাম, পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, জারণ বিভাজন, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড এবং ক্ষার, এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পর্যায় সারণী, এখান থেকে অনেক কোয়েশ্চেন আছে। পর্যায় সারণী কার কত পরমাণু ক্রমাঙ্ক, কার কত ভর সংখ্যা, এগুলো জানতে হয়। এবং যোজ্যতা, ঠিক আছে, যোজ্যতা তোমার পরমাণু সংখ্যা ক্রমাঙ্ক জানলেই তোমার ইলেকট্রন বিন্যাস লিখলেই যোজ্যতা পেয়ে যাব। নেক্সট হচ্ছে বিভিন্ন ধাতু এবং তাদের আকরিক, ঠিক আছে, ধাতু এবং তাদের আকরিক। এবং তাছাড়া লাস্ট হচ্ছে কয়েকটি রাসায়নিক দ্রব্য তাদের ব্যবহার, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। বিভিন্ন রাসায়নিক দ্রব্য এবং তাদের ব্যবহার, যেমন সোডিয়াম ক্লোরাইড NaCl আমরা খাদ্য লবণ হিসাবে ব্যবহার করি, এরকম অনেক দ্রব্য আছে, সেই রাসায়নিক দ্রব্য এবং তাদের ব্যবহার। এইটা হচ্ছে রসায়নবিদ্যা এবং এটা পদার্থবিদ্যা। এবং এই টপিকগুলো যেহেতু এখানে জেনারেল নলেজের তোমার যদি 100 মার্কসের হয়, তো আপাতত আমাদের সম্ভাব্য ওখান থেকে কত মার্কস হতে পারে, 50 মার্কস হতে পারে। 100-এর মধ্যে 50 এই জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হতে পারে। সেহেতু খুব কোয়েশ্চেন মানে এই পদার্থবিদ্যা রসায়নবিদ্যাতে কভার হবে না, কিছু কোয়েশ্চেন আসবে হয়তো, কিন্তু আপার প্রাইমারি যদি এখন কোনো খবর নেই, তো আপার প্রাইমারি ক্ষেত্রে যদি দেখো তাহলে এইগুলো কিন্তু খুব ডিটেলসে পড়তে হয় সায়েন্সের ক্ষেত্রে। তো এখন যেহেতু কোনো খবর নেই, তো এইগুলো সিম্পল একদম বেসিক জিনিসগুলো তোমাদের কিন্তু, যেহেতু পিটির ক্ষেত্রে তোমাদের বেসিক জিনিসগুলো দেখতে হবে, মানে খুব ডিটেলসে নয়, পরমাণু করে সিম্পল, একদম সিম্পল জিনিসগুলোকে, টপিক্সগুলোকে মেনটেন করে যেতে হবে। এই টপিক্সের মধ্যে হাইলাইটেড জিনিসগুলোকে পড়তে হবে, টপিক্স তোমাকে অ্যাভয়েড করা যাবে না, টপিক্সগুলোকে ফলো করতে হবে। তো এইটা মোটামুটি জেনারেল কমপ্লিট। এছাড়া আরও কিছু টপিক্স আছে, যেটা হচ্ছে তোমার পরিবেশবিদ্যা থেকে বিভিন্ন কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো আমি এখন লিখছি না। এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে কিছু বেসিক টপিক্স আছে। এছাড়া কিছু অ্যাওয়ার্ডের নাম, ঠিক আছে, কিছু অ্যাওয়ার্ডের নাম, তারপর সেই তোমার কিছু বিশেষ মানুষের আত্মজীবনী, ঠিক আছে, এই সমস্তগুলো কিন্তু জেনারেল নলেজের মধ্যে ইনক্লুডেড, সেইগুলো একটু দেখে নিতে হবে। তাহলে এটা জেনারেল নলেজ মোটামুটি কমপ্লিট হলো। এবার আমরা কারেন্ট অ্যাফেয়ার্সও কমপ্লিট হয়ে গেছে। আমাদের নেক্সট আর থাকলো কি, নেক্সট থাকলো আমাদের ইংলিশ আর অ্যারিথমেটিক মেনসুরেশন। এবার বলি অ্যারিথমেটিক মেনসুরেশন অলরেডি আমরা বিভিন্ন ভিডিওতে ডিসকাস করে দিয়েছি, তাই ফালতু ওইটা বলে আমরা আর এখানে ভিডিও লেন্থ বাড়াবো না, আমরা শুধু ইংলিশটা বলে ভিডিও আমরা শেষ করে দেবো, ঠিক আছে। আর অ্যারিথমেটিক মেনসুরেশন আমরা বিভিন্ন ভিডিওতে অ্যারিথমেটিক মেনসুরেশন আমরা অলরেডি অনেকবার বলেছি, ঠিক আছে, যে কী টপিক্স আছে তোমার। তার মধ্যে অলরেডি কালকে আমরা একটা চ্যাপ্টার করাছিলাম লসাগু গসাগু, তারপর তোমার লসাগু গসাগু আছে, রেশিও প্রপোর্শন আছে, তারপর সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এরকম অনেক টপিক্স আছে। মেনসুরেশন থেকে পরিমিতি থেকে কিছু চ্যাপ্টার আছে দেখবে, বৃত্ত, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, ক্ষেত্রফল, পরিসীমা, তারপর তোমার থ্রি ডাইমেনশনাল থেকে তোমার কিউবয়েড, ঠিক আছে, ঘনক, ঘন, এদের আয়তন নির্ণয় করা, তারপর তোমার সারফেস এরিয়া নির্ণয় করা, এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু অ্যারিথমেটিক আর মেনসুরেশন থেকে আছে। ওটা অলরেডি তোমরা দেখতে চাইলে আগে ভিডিওগুলো দেখবে, অনেক দেওয়া আছে। এবার আমরা ইংলিশের জাস্ট টপিকগুলো একবার বলে আজকে ভিডিওটা কমপ্লিট করব। নেক্সট আমরা ইংলিশে যে টপিকসগুলো আছে সেগুলো একবার দেখে নেব, যে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, ঠিক আছে, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, সিনোনিমস, অ্যান্টোনিমস, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, ফর্মস অফ ভার্ব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর এরর কারেকশন, এই টপিকসগুলো আমাদের ইংলিশ থেকে আছে। এছাড়া তোমরা যে সিলেবাসটা পাবে ওখানেই দেখবে, মানে প্রিভিয়াস যে সিলেবাসটা দেওয়া আছে সাঁওতালি মিডিয়ামে, ওখানে দেখবে ইংলিশের খুব সুন্দর ক্লিয়ার করে দেওয়া আছে, ঠিক আছে। তো ওখানে বেশি ক্লিয়ার করে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেওয়া ছিল না, তার জন্য এটা ডিটেলসে বললাম। তবু এখানে ইংলিশের টপিকসগুলো আবার দেখে নাও, যে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস এটা থাকছে, সিনোনিমস, অ্যান্টোনিমস থাকছে, আর্টিকেল, প্রিপোজিশন মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, ফর্ম অফ ভার্বস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইম্পর্টেন্ট টপিক্স, আর এরর কালেকশন, এই টপিক্সগুলো কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেনে থাকে। তো এইগুলো ছিল ইংলিশের টপিক্স, ঠিক আছে। আর বাকি যেটা বললাম জিকের আরেকটা জিনিস যেটা বললাম, বইয়ের লেখক, আত্মজীবনীর নাম, ঠিক আছে, আত্মজীবনীর নাম, কিছু বিশেষ ব্যক্তির জন্ম তারিখ, জন্মসাল, এগুলো রাখতে হবে। আর কিছু বিশেষ ক্যারেক্টার থাকে, কিছু বিশেষ স্টোরি, সেগুলো একটু দেখলে ভালো হয়। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প রাজ্য সরকারের অনেক বড় কিছু বিশেষ প্রকল্প, যে প্রকল্পগুলো কিন্তু কোন টপিক্সে কিসের উপরে কাদের দেওয়া হয়, সেই প্রকল্পগুলো সম্পর্কে একটু ডিটেলস থাকলে ভালো হয় জেনারেল নলেজ থেকে, ঠিক আছে। তো এইটাই ছিল টোটাল সিলেবাস।
প্রবেবল সিলেবাস, নট অ্যাকচুয়াল সিলেবাস, মানে ওই ওদের এসএলএসটি যে পিটি সিলেবাস সেটার উপর বেস করে আমরা একটু এক্সপান্ড করার চেষ্টা করলাম। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।